হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেলে বিষয়টা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওতে এমন একটা লোককে নিয়ে সাজানো, এমন একটি ব্যক্তিকে নিয়ে সাজানো, সেটা হচ্ছে বাংলার মহানায়ক সালমান শাহ। এক কথা বলতে গেলে 90 দশকের স্টাইলিশ রাজা, যাকে 90 দশক থেকে এখন পর্যন্ত যারা ফলো করে তার স্টাইলিশ এবং তার সব কিছুই, এক কথা বলতে গেলে এমন কোনো লোক নেই যে সালমান শাহকে ভালোবাসেন না। যাই হোক, তাকে নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটি সাজানো। আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব সালমান শাহ সিনেমার মধ্যে সেরা 10টি সিনেমা কোনটি এবং কোনটি রয়েছে সেরা নাম্বার 1-এ। আরও জানার বিষয়ে চেষ্টা করব, নানান কিছু তথ্য, নানান কিছু বিষয়। যাই হোক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবাইকে স্বাগতম সিনেমা বিষয়ক চ্যানেল সিনে পয়জনে। আজকে আমরা তুলে ধরব অমরনায়ক সালমান শাহর সেরা 10টি সিনেমা। অমরনায়ক সালমান শাহ 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেন চলচ্চিত্র মাধ্যমে। 1993 থেকে 1996 মাত্র 4 বছরের চলচ্চিত্র ক্যারিয়ার। এই 4 বছরে অভিনয় করেছেন 27টি সিনেমায়, যার প্রায় প্রতিটি ব্যবসায়িক সফলতা অর্জন করেছে। বাংলা সিনেমার এই বরপুত্রের সেরা 10 সিনেমা বাছাই করা খুবই দুরূহ কাজ। এই কাজটি আমরা করেছি ব্যবসায়িক সফলতা এবং ফিল্ম ক্রিটিকদের মতামত এই দুটোর উপরই ভিত্তি করে। সালমান শাহের সেরা 10টি সিনেমা কি কি এবং রয়েছে নানান বিষয়ের তথ্য এই ভিডিওতে। 10 নম্বরে আছে সালমান শাহ মৌসুমী অভিনীত দেনমোহর সিনেমাটি মুক্তি পায় 1995 সালে। শফি কপুরের পরিচালনায় এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে দুইটি প্রভাবশালী পরিবার, খান পরিবার এবং চৌধুরী পরিবারের পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে। দুই পরিবারের সন্তান সারোয়ার খান এবং রুকসানা চৌধুরী একে অন্যের প্রেমে পড়ে যায় এবং অনেক ঝামেলা শেষে দুই পরিবারকে বিয়েতে রাজি করায়। কিন্তু বিয়েতে রুকসানার বাবা আমজাদ চৌধুরী 50 লাখ টাকা এবং 100 একর জমি দেনমোহর দাবি করে। সারোয়ারের বাবা দেওয়ার খান এতে খুবই অপমানিত হয় এবং সে টাকা দিতে রাজি হয়, কিন্তু টাকা পরিশোধ করার পরেই রুকসানাকে বাড়ি থেকে বের করে দেয়, যাতে করে চৌধুরী পরিবারকে একটি শিক্ষা দিতে পারে। এরকম পারিবারিক দ্বন্দ্বের গল্পেই এগিয়েছে এই সিনেমা। 9 নম্বরে যে সিনেমাটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে অন্তরে অন্তরে। এই সিনেমাটি মুক্তি পায় 1994 সালের 10 জুন। সিনেমাটি পরিচালনা করেছেন শিবলি সাদিক। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দাদি ফাতেমা রওশন চৌধুরী এবং নাতি শানকে ঘিরে। বিদেশি মেয়েকে বিয়ে করার জন্য ফাতেমা রওশন চৌধুরীর স্বামী তার নিজের ছেলেকে ত্যায্য করে দেয় এবং মৃত্যুর সময় তার স্ত্রীকে বলে যান ছেলেকে এবং তার নাতিকে যেন কখনোই এই জমিদার বাড়িতে স্থান না দেয়। ফাতেমা রওশন চৌধুরী এক জেলের মেয়ে ঝিনুককে নিয়ে এসে পালিত নাতি হিসাবে চৌধুরী ফিরাতে স্থান দেয়। একদিন তার নাতি শান এসে হাজির হয়। প্রথমে স্থান না দিলেও পরে স্থান দেয় এবং নাতির বিয়ে ঠিক করে, কিন্তু যখন জানতে পারে তার নাতি ঝিনুকের প্রেমে পড়েছে তখন ঝিনুককে বাড়ি থেকে বের করে দেয়। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প। শান চরিত্রে সালমান শাহর ন্যাচারাল অভিনয় চোখে লেগে থাকার মতো, আর ঝিনুক চরিত্রে মৌসুমীও সমান দাপটের সঙ্গেই অভিনয় করেছেন। মৌসুমের সাথে বেশ কয়েকটি সিনেমা করেছে। 8 নম্বরে আছে প্রেম ও নাট্যধর্মী সিনেমা সুজন সখী। এই সিনেমাটি 1975 সালে খান আতাউর রহমান, সিবি জামান এবং তাহের চৌধুরী ত্রয়ীর প্রমোদ খান নামে বানানো সুজন সখী সিনেমার রিমেক। আগের সিনেমার ফারুক কবরীর জায়গায় এই সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ এবং শাবনূর। সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়া ও তাদের মিলনের গল্প নিয়েই এই সিনেমাটি মুক্তি পায় 1994 সালে এবং পুরানো সুজন সখীর মতোই এই নতুন রঙিন সুজন সখীও প্রচুর ব্যবসা করে। সালমান শাহ শাবনূর জুটির 14টি সিনেমায় ব্যবসায়িকভাবে সফল। স্বপ্নের ঠিকানাতেও অভিনয় করেছে এই জনপ্রিয় জুটি। যদিও এই সিনেমার গল্প খুবই সাদামাটা, আমাদের চিরচেনা বড় লোকের ছেলে এবং গরিবের মেয়ের মাঝের প্রেম জাতীয় গল্প, সাথে আছে স্মৃতিশক্তি হারানো এবং ত্রিভুজ প্রেম। কিন্তু দর্শকরা বুঝে নেয় এই সিনেমা এবং আয়ের দিক থেকে এটি সালমান শাহর সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এম এ খালেক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 1995 সালে। শুধু গদবাদা রোমান্টিক ঘটনার গল্প নয়, অন্য স্বাদের গল্পতেও কাজ করেছেন সালমান শাহ, আর তাই তো তিনি কিংবদন্তি হতে পেরেছেন মাত্র 4 বছরের ক্যারিয়ারেই। এই সিনেমাটিও তেমনি ভিন্ন স্বাদের একটি গল্প। শ্রাবণের ভুলে 1 বছরের পুত্রকে হারিয়ে মানসিক ভারসাম্য হারায় তার স্ত্রী বর্ষার যখন চিকিৎসা চলছে তখন সে জন্ম দেয় একটি কন্যা সন্তান।
কিন্তু সে যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন এবং অন্যদিকে শ্রাবণ যেহেতু নিজের ভূমি হারিয়েছে আগের সন্তানকে, তাই সন্তানটিকে বড় করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বর্ষার ডাক্তার নিঃসন্তান শাহানাকে দিয়ে দেয় সন্তানটিকে। শাহানার 5 বছরের চেষ্টায় সুস্থ হয় বর্ষা। সে যখন জানতে পারে সন্তানের কথা, তখন সে সন্তানকে ফেরত চায়, কিন্তু শাহানাও ততদিনে মায়ের আদর দিয়ে বড় করেছে সন্তানকে, তাই সেও ছাড়তে রাজি নয়। এমনই এক টানাপোড়েনের গল্প কন্যাদান। দেওয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে তেমন সফলতা না পেলেও এর গল্প এবং সালমান শাহর অভিনয়ের জন্যই সিনেমাটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়। আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে এই ঘর এই সংসার সিনেমাটি। মাবেক আফসারি পরিচালিত এই ঘর এই সংসার সিনেমাটি মুক্তি পায় 1996 সালের 5 এপ্রিল। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা বৃষ্টি। পারিবারিক গল্পে নির্মিত এই ঘর এই সংসারকে সালমান শাহর ক্যারিয়ারের অন্যতম সিনেমা ধরা হয়। ছবিটি এতটাই দর্শকপ্রিয়তা পেয়েছিল যে পরবর্তীতে কলকাতায়ও রিমেক হয় সিনেমাটি। এই সিনেমায় একই সাথে পাবেন রোমান্স, কিছুটা পারিবারিক ড্রামা এবং বেশ কিছু ট্র্যাজেডি। কিয়ামত থেকে কিয়ামত, অমর নায়ক সালমান শাহ অভিষেক সিনেমা এটি। সোহানুর রহমান সোহানের পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় 1993 সালে। সিনেমার মূল কাহিনী শুরু হয় মির্জা ও খান পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে। তবে এই দ্বন্দ্বের দেয়াল ভেঙে মির্জা পরিবারের ছেলে রাজ ও খান পরিবারের মেয়ে রেশমি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এই প্রেমের কাহিনীকে ঘিরেই পুরো সিনেমার গল্প আবর্তিত হয়। সিনেমাটি যদিও হিন্দি সিনেমা কিয়ামত সে কিয়ামত তাকের অফিসিয়াল রিমেক, কিন্তু সিনেমাটি মাত করে দেয় প্রেক্ষাগৃহে। হিন্দি থেকে পরবর্তী বাংলা করেছে কিয়ামত থেকে কিয়ামত। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে বিক্ষোভ সিনেমাটি। মোহাম্মদ হান্নান পরিচালিত বিক্ষোভ সিনেমাটি সালমান শাহর ক্যারিয়ারের একটি ব্যতিক্রমী সিনেমা। মূলত রোমান্টিক হিরো হিসাবে তার ইমেজ দাঁড়িয়ে গেলেও এই সিনেমাটি বাংলাদেশের ছাত্র রাজনীতি ধর্মী একটি সিনেমা। সিনেমাটি মুক্তি পায় 1994 সালে। সিনেমার গল্প শুরু হয় আসাদ নামের এক শ্রমিক নেতার মৃত্যুর মাধ্যমে। এই খুনের পেছনে 2 মূল হোতার একজন আবার বিশ্বাসঘাতকতা করায় অন্যজনের 14 বছরের জেল হয়ে যায়। আরেকজন রাজনীতিতে সফল হয় এবং কায়েম করে ট্রাশের রাজত্ব। সে তার একক প্রতিপত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাডার পুষে এবং তাদের দিয়ে একটি নৈরাজ্য তৈরি করে। আসাদের ছেলে অনিক সেই কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। অনিকও তার বাবার মতোই এই ট্রাশের রাজত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অনেক চরিত্রে সালমান শাহ অনবদ্য অভিনয় করেছেন এই সিনেমাটিতে। এই সিনেমার 71-এর মা জননী গানটি তুমুল জনপ্রিয়তা পায়। আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে আনন্দ অশ্রু সিনেমাটি। সিনেমাটি মুক্তি পায় সালমান শাহ মারা যাবার 1 বছর পরে 1997 সালে। গুণী পরিচালক শিবলি সাদিক পরিচালিত এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ক্ষমতার মোহ আর প্রেমের দ্বন্দ্ব নিয়ে। প্রভাবশালী দেওয়ান বংশের সন্তান দেওয়ান খসরু বাড়ির কাজের লোকের মেয়ে দোলাকে ভালোবাসে। অন্যদিকে দেওয়ান খসরুর ছোটবেলার বন্ধু ভাবনা মনে মনে খুব করে চায় খসরুকে, আর খসরুর চাচা সম্পত্তির লোভে খসরুকে ইনজেকশন দিয়ে পাগল বানিয়ে ফেলে। একদিকে লোভী চাচা, অন্যদিকে ত্রিভুজ প্রেম। এভাবেই এগিয়ে চলে এই সিনেমার গল্প। দেওয়ান খসরুর চরিত্রে সালমান শাহর প্রাণবন্ত অভিনয় এই সিনেমার মূল মন্ত্র। আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে সত্যের মৃত্যু নেই সিনেমাটি। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর মাত্র 1 সপ্তাহ পরেই মুক্তি পায় সটকু আহমেদ পরিচালিত এই সিনেমাটি। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একজন সত্যিকারের প্রতিবাদী ও সাহসী নারী সালমা এবং তার ছেলে জয়কে ঘিরে। জয় একদিন একটি খুনের মামলায় জড়িয়ে পড়ে এবং এই মামলায় সাক্ষী তার মা সালমা। ন্যায় বিচারের জন্য সে নিজের ছেলের বিরুদ্ধেও সাক্ষী দেয় এবং ছেলের ফাঁসি হয়ে যায়। ফাঁসি কার্যকরের দিন সে জানতে পারে আসলে খুনটি জয় করেনি। যে সত্য প্রতিষ্ঠার জন্য নিজের ছেলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে সেটাই মিথ্যা। শেষ মুহূর্তে জয়কে বাঁচানোর টানাপোড়েন নিয়ে এগিয়ে যায় এই সিনেমা। কাকতালীয়ভাবে এই সিনেমার জয়ের ফাঁসির সঙ্গে সালমান শাহর গলায় দড়ি ঝুলিয়ে মৃত্যুটা মিলে যায়। সিনেমায় জয়ের ফাঁসির আগের করুণ দৃশ্যগুলো যেন সালমান শাহর সত্যিকারের মৃত্যুকেই ফুটিয়ে তুলেছিল। তাই চিঠি এগো জেলখানাতে অনেকদিন পর এই গানটি শুনে হল ভর্তি মানুষ কান্নায় ভেঙে পড়ে এবং মৃত্যুর এত বছর পরেও এই গানটি শুনবেই সালমান শাহ ভক্তদের চোখের কোণে এখনো জল খেলা করে। এই সিনেমার সাথে যে দেখেছে অবশ্যই চোখের পানি তাকে ফেলতেই হবে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা কিন্তু সম্পূর্ণ অলরেডি ভিডিওটা শেষ করলাম এবং আপনাদের ভিডিওটা আমি শেয়ার করলাম। এই ভিডিও থেকে যেটা আমি বলবো, বাংলার 90 দশকের সুপারস্টার এবং মহানায়ক সালমান শাহর যে সিনেমাগুলো আমরা দেখলাম, এক কথা বলতে গেলে বাংলার মহানায়কের স্টাইলিশ কিন্তু 90 দশকের মধ্যে এনার মতো কেউ ছিল না।
এক কথা বলতে গেলে তার অভিনয়ের দক্ষতা, তার যে সিনেমাগুলো কিন্তু একদম অসাধারণ। আমি যেটা বলবো, বাংলা সিনেমার হচ্ছে বর্তমানের যে অবস্থা বা আগের যে অবস্থা বলবো, সেই ক্ষেত্রে কিন্তু বাংলা সিনেমার স্টাইলের দিক দিয়ে, লুকের দিক দিয়ে এগিয়েছিল আমাদের এই সালমান শাহ। কিন্তু সালমান শাহ কিন্তু বেশ কিছু সিনেমা আমরা এখানে দেখলাম, সেগুলো হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত, হ্যাঁ কেয়ামত থেকে কেয়ামত, এবং মৌসুমীর সাথে কিন্তু ভালো একটা জুটি এবং ভালো একটা বন্ডিং তারা অনেকগুলো সিনেমা আমাদের উপহার দিয়েছে, এবং সেইগুলো সিনেমা ছিল সুপার হিট এক কথা বলতে গেলে। সেই পরবর্তী কিন্তু মৌসুমী আর সালমান শাহ একটা জুটি ভেঙে যায়, তারপরে কিন্তু বেশ কটা নায়িকার সাথে সিনেমা করেছে, সেগুলো মোটামুটি ভালো একটা মানে মার্কেট প্লেস এবং ভালো একটা অবস্থান তারা তৈরি করে নিয়েছিল ওই সময়, আমি যেটা মনে করি। যাই হোক, তারপরে কিন্তু সালমান শাহ কিন্তু আমাদের মাঝে বেশ অনেক সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছে, যেরকম হচ্ছে হলো শাবনুরের সাথে এবং আরও অন্যান্য নায়িকার সাথে, সেগুলো এক কথা বলতে গেলে অসাধারণ। এক কথা বলতে গেলে এখানে বলা হয়েছে সেরা 10টি সিনেমার কথা। আমি কি বলবো, সেরা 10টি সিনেমার কথা বলতে গেলে আমার যতগুলো সালমান শাহ সিনেমা দেখেছি এবং যতগুলো সিনেমা আমার মনে আছে, আমি এক কথা বলতে গেলে সব সিনেমায় তার সুপার হিট এবং সুপার কালেকশন এবং সুপার, এক কথা মানে বলার কোনো ভাষা নেই, তাকে নিয়ে বলতে গেলে অবশ্যই কম হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু এখানে কিন্তু নাম্বার ওয়ানে একটা কথা বলছি, 70 মিথুনে। হ্যাঁ, 70 মিথুনে এই সিনেমাটা যে দেখে নেই, সে আমি কি বলবো, এক কথা এই সিনেমাটা দেখতে গেলে অবশ্যই আপনার চোখের পানি অবশ্যই পড়বে, কারণ এই সিনেমাটি সুন্দর একটা ফ্যামিলি এবং মানে সামাজিক একটি সিনেমা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম সালমান শাহকে নিয়ে। অবশ্যই আমি কি বলবো, আমি সালমান শাহ বড় একজন ভক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সালমান শাহ কোন সিনেমাটি এবং কোন সিনেমাটাই আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন সিনেমাটি নাম্বার ওয়ানে রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ দেখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।